বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবার কেস জেতার পথে নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণকে কোর্টে প্রডিউস করা মাত্রই, হিয়ারিং শুরু হয়ে যাওয়া মাত্রই স্রোত সার্থককে বলতে থাকে যে সার্থক এবার কী হবে, অনির্বাণের দাদাভাইয়ের হয়ে কেস লড়াই করার জন্য তো আমরা কোনো আইনজীবী দাঁড় করাতে পারলাম না, এবার তো রীতিমতো আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই কেসটা হেরেই যাবো, তাহলে মেজদিভি জিতে যাবে। আর মেজদিভি জিতে যাওয়া মানে তো তুমি বুঝতে পারছো রাই দিদিভাই সংসারটা রীতিমতো ভেঙে ধূলিসাৎ হয়ে যাবে। কারণ অনির্বাণ দাদাভাইয়ের কম করে হলেও 10 বছরের জেল হবে। তখন অনির্বাণ দাদাভাই কী করে এবার নিজের সন্তানের মুখ দেবে? যে আসছে সেই সন্তান তো কোনোদিনও তার পিতৃ পরিচয় পাবে না, রীতিমতো সে কোনোদিনও জানতে পারবে না যে তার বাবা কে। আমি এই অন্যায় অবিচারটা কোনো মতেই দাঁড়িয়ে দেখতে পারছি না, সহ্য করতে পারছি না। ঠিক সেই মুহূর্তে রায়ের বউনি বলতে থাকে যে স্রোত, আমরা হাতে হাত দিয়ে বসে দেখা ছাড়া কী বা করতে পারি বলো তো তুমি আমাকে? আমরা তো এতবার করে রাইকে বললাম, কিন্তু তার শর্ত তো রাই আমাদের সঙ্গে এখানে আসতে রাজি হলো না। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো রাই সেটাই বিশ্বাস করে বসে আছে, যেটা কিনা নীলু ওকে দেখানোর চেষ্টা করেছে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে রাই, আজও তুমি এলে না, তার মানে তুমি ধরে নিয়েছো যে আমি এই অপকর্মের সঙ্গে নিজেকে জড়িয়েছি এবং আমি নীলাঞ্জনাকে অসম্মান করার চেষ্টা করেছি, ওর গায়ে হাত দিয়েছি, আমি তোমার বিশ্বাস ভেঙেছি, তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। তাহলে তুমি তোমার মতন করে তোমার জীবনে ভালো থেকো এবং আমাদের সন্তানকে নিজের শিক্ষা দিয়ে একটা মানুষের মতন মানুষ করে তোলো। আমি আর কোনোদিনও আমার ছায়া আমাদের সন্তানের উপরে পড়তে দেবো না। আমি নিজেকে অনেকটা দূরে সরিয়ে ফেললাম রাই। আজকে আমি কোর্টে দাঁড়িয়ে আমি মাথা নত করে সকল মিথ্যে অ্যালিগেশনসগুলো আমার বিরুদ্ধে আনা, আমি সব কিছু মাথা পেতে মেনে নিয়ে আমি নিজের শাস্তির ব্যবস্থা করব, যাতে কিনা কার কোনোদিনও তোমাকে আমার মুখ না দেখতে হয়। অন্যদিকে যখন কোর্টে জজ সাহেব চলে আসে, ঠিক সেই মুহূর্তে জজ সাহেব বলতে থাকে যে শুরু করা হোক। ঠিক সেই মুহূর্তেই নীলাঞ্জনার পক্ষের আইনজীবী নীলাঞ্জনাকে বলতে থাকছে, ম্যাডাম আপনি একদম টেনশন করবেন না, এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জিতে যাবো। কারণ আপনি তো দেখতেই পাচ্ছেন এখনও পর্যন্ত যখন অনির্বাণ সেনের পক্ষ লড়াই করার জন্য কোনো আইনজীবী এসে পৌঁছায়নি, তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে কোর্টের নিয়ম অনুযায়ী এখনও পর্যন্ত যখন সে আসেনি, তাহলে নিশ্চয়ই এই কেসটা আজকে এমনিতেই ক্লোজ হয়ে যাবে। অন্যদিকে নীলু বলতে থাকে এতটা এক্সাইটমেন্টের কোনো প্রয়োজন নেই। অন্যদিকে জজ সাহেবের কাছে নীলাঞ্জনার পক্ষের আইনজীবী বলতে থাকে যে মিলর্ড, এটা তো ওপেন অ্যান্ড শার্ট কেস, এই কেসে আমার কী বলার আছে আমি সেটাই বুঝতে পারছি না। কারণ সব কিছু তো সকলের কাছে জলের মতন পরিষ্কার। ইভেন কি মিস্টার অনির্বাণ সেন আমার ভিকটিমকে যে পরিমাণে লাঞ্ছিত করার চেষ্টা করেছে, তাকে রীতিমতো রেপ করার চেষ্টা করেছে, ভাগ্যগুণে সে বেঁচে গিয়েছে। এরকম অনির্বাণ সেনের চরিত্র যে আমি কী বলবো আপনাকে, সে আগের বারও কিন্তু এরকম তার এক্স ওয়াইফের সাথে করার চেষ্টা করেছে এবং রীতিমতো সেটা করতে গিয়েও সে তার স্ত্রীর কাছে হাতে নাতে ধরা পড়েছে। এবং সেই দিনটা ছিল তার ছোটো শালিকের বিয়ের দিন। সে গোটা একটা রাত তার এক্স ওয়াইফের সঙ্গে কাটিয়েছে। এর কোনো আদৌ ব্যাখ্যা আছে মিস্টার অনির্বাণ সেনের কাছে? আর তার থেকে বড় কথা, মিস্টার অনির্বাণ সেন এরকমই একটা নোংরা প্রজাতির একটা মানুষ, যে কিনা এত বড় স্বনামধন্য একটা এজেন্সি চালানো সত্ত্বেও সে ভালো মানুষের মুখোশের আড়ালে একটা নিকৃষ্ট মানের মানুষ, যে কিনা নিজের স্ত্রীকে ছাড়া যার সকল মেয়েদেরকেই ভালো লাগে, সকল মেয়েদের প্রতি সে আকৃষ্ট হয়ে যায়। কি মিস্টার অনির্বাণ আপনি ডিনাই করতে পারবেন? ওদিকে অ্যাডভোকেট বলতে থাকে যে মিলন, আপনি দেখেছেন একটা জিনিস খেয়াল করে, ওনার হয়ে লড়াই করার জন্য কোনো আইনজীবী দাঁড়াতে যায়নি, তার মানে ওনার যে নোংরা কর্মকাণ্ডগুলো আছে সেটা সম্পূর্ণরূপে সকলের মধ্যে জানাজানি হয়েছে এবং সকলে জানে যে এটা নিয়ে খুব একটা বেশি দূর এগোনো যাবে না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।